হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমরা দেখব রমজানকে কাজে লাগিয়ে কি ধরনের ক্যাম্পেইনগুলো রান করা হয়। অবশ্যই সেলস ক্যাম্পেইন রান করার যে স্ট্র্যাটেজি থাকতে পারে সেই ধরনের স্ট্র্যাটেজি আমি শেয়ার করার ট্রাই করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেখানে আমাদের রমজান রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে আছে। তো এখান থেকে জাস্ট আমরা যদি এই যে কাবা গিফট বক্স যে কম্বো অফারটি আছে এর জন্য মূলত আমরা সেলস ক্যাম্পেইন রান করব। তো কিভাবে সেলস ক্যাম্পেইন রান করতে হয় এবং এর পাশাপাশি সেলস ক্যাম্পেইন রান করার আগে অবশ্যই যে বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে বা সেই বিষয়গুলো মেনে আপনাকে ক্যাম্পেইনগুলো রান করতে হবে। তো এখান থেকে আমরা আমাদের ল্যান্ডিং পেজে আসার পরে আমরা আমাদের প্রোডাক্টের ইমেজ এবং প্রোডাক্টের যে ডেসক্রিপশন এটা শর্ট আকারে দেখতে পাচ্ছি। তো এখান থেকে জাস্ট আমরা কি করব, ক্যাম্পেইন রান করার জন্য অবশ্যই আমাদের একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখান থেকে এর পাশাপাশি আরো যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং অবশ্যই যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এই ধরনের টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা চলে যাব হচ্ছে business.facebook.com অথবা মেটা বিজনেস সুইটে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখানে আসার পরে সিম্পলি আমরা অ্যাডস ম্যানেজার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করার পরে ক্যাম্পেইনসে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইনসে ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ক্যাম্পেইন চালিয়েছিলাম এই যে প্রোডাক্টটা রিলেটেড, এই প্রোডাক্ট রিলেটেড। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি আবার আমাদের ক্যাম্পেইনসে চলে যাই এখানে অ্যাডস ম্যানেজারে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেজ লাইক ক্যাম্পেইন রান করা হয়েছিল, যেখানে আমাদের অ্যামাউন্ট স্পেন্ড কতগুলো করা হয়েছিল 2.63 এবং এই 2.63 ডলারের মধ্যে আমরা এখান থেকে পেজ লাইক পেয়েছিলাম মিনিমাম 1200-র মতো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নিউ ফলোয়ার্স বা পেজ লাইক হয়েছিল 1216। তো এখান থেকে জাস্ট আমরা এরপরে ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসছিলাম, দেন এখান থেকে আমরা লাস্টলি হচ্ছে যে সেলস ক্যাম্পেইন রান করেছিলাম। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইনটি অফ করা হয়েছে, কারণ আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা কিছু ক্রিটিক্যাল সমস্যা হয়েছে, দ্যাটস ওয়াই এটা এখন অফ করা হয়েছে। কিন্তু আপনাদেরকে অবশ্যই একটু কমপ্লিট গাইড দিয়ে দিব যে আপনি কিভাবে সেলস ক্যাম্পেইন রান করবেন। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা যদি এই যে অপশনটা আছে এখান থেকে এটা টিক মার্ক করে জাস্ট এডিটে ক্লিক করলাম। তো এডিটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই 3টা লেভেল আপ করি। যে লেভেল আপ বলতে এখানে আমরা প্রথমত কাজ করতে হবে আমরা ক্যাম্পেইন লেভেলে। তো এখান থেকে ক্যাম্পেইন লেভেলে আমরা কি পাই, জাস্ট আমরা এখানে ক্যাম্পেইনের একটা নাম দিতে পারি। তো এটা হচ্ছে 7ই মার্চ। তো আমাদের ক্যাম্পেইনটা 7ই মার্চ রান করা হয়েছিল, দ্যাটস ওয়াই এখানে 7ই মার্চের নামটাই লেখা আছে। তো এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসলাম। তো অবশ্যই আমাদের ক্যাম্পেইন বা বাইং টাইপ হবে অকশন এবং এখানে অবজেক্টিভ মানে ক্যাম্পেইনের অবজেক্টিভটা অবশ্যই হবে সেলস। তো এখান থেকে জাস্ট আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলো এন্ড দেন এখান থেকে আমরা প্রথম অবস্থায় অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ যে অ্যাডসটা আছে এটা রান করবো না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট দেওয়া ছিল ডেইলি হচ্ছে $15। তো এখান থেকে আমরা একটু নিচে চলে আসি। তো এখান থেকে নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যাম্পেইন লেভেলের কাজটা মোটামুটি ভাবে শেষ করছি। তো এখান থেকে জাস্ট আমরা এইগুলো দেখার আগে বা অবশ্যই ক্যাম্পেইনটি রান করার আগে আমাদের দেখতে হবে আমাদের যে পিক্সেল বা ডাটা সেটটা সব ভালোভাবে সেটআপ করা আছে কিনা। তো আমরা জাস্ট এখানে ক্লিক করলাম আমাদের বিজনেস পোর্টফোলিওতে, এখানে ক্লিক করার পর জাস্ট সেটিংস আইকনে ক্লিক করব। তো আমি সেটিংস আইকনে সিম্পলি ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে আমরা আমাদের যে পিক্সেলটা ভালোভাবে ইন্টিগ্রেশন করা আছে কিনা সেটা অবশ্যই দেখে নেব। এখান থেকে জাস্ট আমি এখান থেকে নিচে আসার পরে ডাটা সোর্সের আন্ডারে ডাটা সেটস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে আমরা দেখব যে আমাদের পিক্সেলটা ভালোভাবে সেটআপ করা আছে কিনা। তো এখান থেকে জাস্ট আমি ওপেন ইন ইভেন্টস ম্যানেজারে ক্লিক করলাম। ক্যাম্পেইন রান করার আগে বা ক্যাম্পেইন অ্যাক্টিভ করার আগে অবশ্যই আমাদের পিক্সেলটা অ্যাক্টিভ করতে হবে বা আমাদের সব যে ইভেন্টগুলো আছে এগুলো যেন প্রত্যেকটা ইভেন্ট কাউন্ট করে টোটালি ভালোভাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পারচেজ, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট এবং ভিউ কন্টেন্ট এবং প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেজ ভিউ। আমাদের ইন্টিগ্রেশন জাস্ট ব্রাউজার সাইটটা করা হয়েছে, সার্ভার সাইটটা এখনো পর্যন্ত করা হয়নি। তো এখান থেকে প্রত্যেকটা ইভেন্ট যেন কাউন্ট করে সেটা অবশ্যই দেখতে হবে এবং আমাদের ওয়েবসাইটের সাথে এই যে ডাটা সেট আইডি বা পিক্সেল আইডি এটা অবশ্যই ইন্টিগ্রেশন করে নিতে হবে। তো এটা আসলে নির্ভরশীল হচ্ছে যে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে এটা কি দিয়ে ম্যাক করা। তো সেটা যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে আমরা সিম্পলি প্লাগইন দিয়ে করতে পারি। তো সেই সম্পর্কে খুব বেশি কথা বললাম না, জাস্ট আমরা সেলস ক্যাম্পেইনটা নিয়ে একটু কথাবার্তা বলি। তো এখানে আমি আবারও আমাদের অ্যাডস ম্যানেজারে চলে আসলাম এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ক্যাম্পেইন লেভেলটা নিয়ে কথা বলেই ফেলছি অলরেডি। তো এখান থেকে জাস্ট আমরা এখন চলে যাব আমাদের অ্যাড সেটে। তো এখান থেকে আমরা জাস্ট অ্যাড সেটে চলে আসলাম এন্ড দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেম ভাবে আমরা অ্যাড সেটের একটা নাম দিতে পারি বা নাম প্রোভাইড করতে পারি এবং অবশ্যই আমাদের কনভার্সন যে লোকেশনটা এটা আমাদের ওয়েবসাইট হবে। যেহেতু আমাদের ওয়েবসাইট আছে তো ওয়েবসাইটে আসার পরে একজন ইউজার জাস্ট অ্যাড টু গাড়ি ক্লিক করে অ্যাড টু গাড়ি ক্লিক করবে এন্ড দেন এখান থেকে জাস্ট অ্যাড টু গাড়ি ক্লিক করার পর বাকি যে অপশনগুলো আছে বা বাকি যে ইভেন্টগুলো আছে বা একটা ইউজার জার্নি আছে সেটা সে কমপ্লিট করবে। কমপ্লিট করলেই এখান থেকে সে ফাইনালি পারচেস করতে পারবে বা অর্ডার করে ফেলতে পারবে। তো এখান থেকে জাস্ট আমরা অ্যাড টু গাড়ি ক্লিক করার পর ভিউ গাড়ি ক্লিক করব এবং দিন শেষে আমরা চেক আউট করে প্রোডাক্টটা বা কম্বো অফারটি কনফার্ম করে ফেলবো। তো এখান থেকে জাস্ট আমরা এখানে চলে আসলাম আবারও। তো এখান থেকে আমাদের কনভার্সন লোকেশনটা অবশ্যই
ওয়েবসাইট রাখতে হবে। এন্ড দেন এখান থেকে আমরা যদি নিচে চলে আসি, এখানে দেখতে পাচ্ছি পারফরমেন্স গোলস। তো এখান থেকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস আছে বাই ডিফল্ট, এটাই থাকবে। এন্ড দেন এখান থেকে ডাটা সেট, ওই যে একটু আগে যে কথা বললাম যে আমাদের পিক্সেলটা সব ঠিকঠাক আছে কিনা, তো এখান থেকে দেখতে পাচ্ছেন পিক্সেল 2 এটা অবশ্যই আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কনভার্সন ইভেন্টস, এটা অবশ্যই পারচেজ থাকবে, যেহেতু আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভটাই হচ্ছে সেলস। তো এখান থেকে জাস্ট আমরা এটা বসিয়ে দিলাম বা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি অলরেডি। তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা জাস্ট একটু নিচে চলে আসবো। তো এখান থেকে আমাদের ক্যাম্পেইনটা স্টার্ট কবে হবে এবং এন্ড হবে কবে, এটা আমরা দিয়ে দিতে পারি, বাট এটা আমি ডেইলি বাজেট হিসেবে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমি এন্ড ডেটটা এখনো পর্যন্ত সিলেক্ট করিনি। তো এখান থেকে জাস্ট আরেকটু নিচে চলে আসি। তো এরপরে দেখতে পাচ্ছি অডিয়েন্স কন্ট্রোল। তো আমাদের পুরো বাংলাদেশ জুড়ে এই ধরনের প্রোডাক্টটা আসলে ডেলিভার করা হবে, দ্যাটস ওয়াই পুরো বাংলাদেশটাকে টার্গেটিং করা হয়েছিল। তো এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের আন্ডার এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পিজি যারা লাস্ট 30 ডেজ এর মধ্যে এঙ্গেজ হয়েছিল তাদেরকে আমরা এখান থেকে দিয়ে দিয়েছি। এন্ড দেন এখান থেকে যারা ওয়েবসাইটে লাস্ট 15 দিন মানে 15 দিনের মধ্যে কোনো একদিন হয়তো আবার ভিজিট করছিল তাদেরকে টার্গেট করবো। এর পাশাপাশি আরো কিছু অডিয়েন্স আমরা এখান থেকে দিয়ে দিয়েছিলাম। তো খুব বেশি অডিয়েন্স এখানে টার্গেটিং করা হয়নি এক কথায় বলতে গেলে। তো এখান থেকে আমাদের মিনিমাম 18 থেকে শুরু করে 50 বছর পর্যন্ত মানুষদেরকে টার্গেট করা হয়েছিল এবং অবশ্যই অল জেন্ডার, যেহেতু আমাদের প্রোডাক্টটা সব ধরনের ইয়ার জন্য আর কি। হ্যাঁ, তো এখানে কি কি থাকছে, এখানে জাস্ট আমরা যদি নোটপ্যাডটা ওপেন করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন পবিত্র কোরআন শরীফ। এটা অবশ্যই কোনো প্রমোশনাল ভিডিও না, দ্যাটস ওয়াই আমি এখানে তেমন কোনো কথাবার্তা বলবো না যে আপনারা গিয়ে অর্ডার করে ফেলুন। তো এখান থেকে জাস্ট আমি ওই যে কি কি থাকছে বা এই কম্বো অফারের মধ্যে কি কি থাকবে আর কি, সুন্দর কাবা শরীফ স্মারক এবং 2টি প্রিমিয়াম আতর, 1টি ক্রিস্টাল পাথরের তাসবি এবং 4টি ইসলামিক হ্যান্ডবুক। তো এখান থেকে জাস্ট আমরা আমাদের যে কন্টেন্ট স্ট্র্যাটেজি এটা আমি রাখার চেষ্টা করছি। তো এখান থেকে জাস্ট আমরা আবারও আমাদের অ্যাডসে চলে আসলাম। এন্ড দেন এখান থেকে ডিটেল টার্গেটিং আমরা তেমন কিছু করিনি এবং প্লেসমেন্টটা ম্যানুয়াল প্লেসমেন্টের আন্ডারে আছে। এবং এখান থেকে জাস্ট আমরা যদি একটু নিচে চলে আসি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আর এখান থেকে তেমন কিছুই করি নাই, বাট এখান থেকে অনেক বিষয় থাকে যেগুলো আসলে প্রথম অবস্থায় আমরা তেমন কিছু করি নাই। দেন আমরা যখন এই যে সেলস ক্যাম্পেইনটা রান করেছিলাম, যদি আমরা রেজাল্ট পাই এখান থেকে, দেন আমরা এটাকে অপটিমাইজ করার জন্য বা স্কেল আপ করার জন্য কিছু কিছু বিষয় অবশ্যই স্কিপ করব, যেখানে আমার অ্যাডটা আমি প্লেস করতে চাই না। তো এখান থেকে জাস্ট আমরা সিম্পলভাবেই করেছিলাম আর কি ক্যাম্পেইনটা, সেলস ক্যাম্পেইনটা। তো এখন আমাদের অ্যাডসেটের কাজটা মোটামুটিভাবে শেষ। অ্যাডসেটে যে বিষয়গুলো থাকতেছে সেগুলো আমি আবার একটু যদি দেখিয়ে দিই। তো এখান থেকে আমাদের টার্গেটিং থাকতেছে, দেন আমাদের অডিয়েন্স কন্ট্রোলের আন্ডারে অডিয়েন্স দিতে পারবো, লোকেশন, এন্ড দেন এখান থেকে আমাদের স্টার ডেট, এন্ড ডেট, এবং উপরে আমরা আমাদের ডাটা সেট আইডি, পিক্সেল আইডি যেটাকে বলা হচ্ছে, এন্ড দেন আমাদের কনভার্সন ইভেন্ট কি, অবশ্যই পারচেস, এবং উপরে যদি যাই তাহলে আমাদের কনভার্সন লোকেশনটা অবশ্যই ওয়েবসাইট হবে। তো এখান থেকে জাস্ট আমাদের অ্যাডসেটের কাজটা আমরা ধরে নেন যে কমপ্লিট করে ফেললাম। এন্ড দেন এখান থেকে আমরা লাস্টলি আমাদের অ্যাডে চলে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের অ্যাড সেকশনে চলে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে আমরা একটা নাম প্রোভাইড করতে পারবো, যে নামটা আমাদের অবশ্যই খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আইডেন্টিটির আন্ডারে আমাদের কোন পেজের আন্ডারে আমাদের ক্যাম্পেইনটা রান হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের পেজটা সিলেক্ট করা আছে এবং আমরা এই ক্যাম্পেইনের মধ্যে ভিডিও ক্যাম্পেইনটা ছিল, আমাদের ভিডিও ছিল আর কি ক্যাম্পেইনের মধ্যে, সিঙ্গেল ইমেজ না। তো এখান থেকে অ্যাড সেটআপের আন্ডারে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল আপলোডের আন্ডারে আমরা এখান থেকে জাস্ট একটা ভিডিও দিয়েছিলাম এবং সিঙ্গেল ইমেজ এবং ভিডিও এটা থাকতেছে। এবং এখান থেকে আমাদের ডেস্টিনেশনটা অবশ্যই ওয়েবসাইট, এবং আমরা যখন এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি আমাদের মূলত এই প্রোডাক্টটাকে টার্গেট করে মূলত ক্যাম্পেইনটা রান করা হয়েছিল, দ্যাটস ওয়াই আমরা এই যে লিঙ্কটা আছে এটা আমরা এখানে প্রোভাইড করছিলাম। তো এটা আসলে ভালোভাবে লিঙ্কটা কাজ করতেছে কিনা সেটা চেক করার জন্য এই যে প্রিভিউ ইউআরএল এখানে ক্লিক করলে আমরা বুঝতে পারবো বিষয়টা। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্রিভিউ ইউআরএল এ ক্লিক করার পরে এটা নতুনভাবে একটা উইন্ডো ওপেন হচ্ছে পাশে। তো জাস্ট এটা উইন্ডোটা ওপেন হোক, মেবি এটা ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গেছে ফাইনালি। তো এখান থেকে আমাদের সবকিছু ঠিকঠাকই আছে। তো এখান থেকে আবারও আমি আমাদের অ্যাডস ম্যানেজারের আন্ডারে এর যে সেকশনটা আছে এখানে চলে আসলাম। এন্ড দেন এখান থেকে আমাদের এখানে নান করে দেওয়া আছে এবং অ্যাড ক্রিয়েটিভটা আমরা যেটা দিয়েছিলাম ভিডিও ওটাই আছে। এন্ড দেন এখান থেকে আর তেমন কিছু নাই। এবং এখানে প্রাইমারি টেক্সট যেটা আমরা অবশ্যই নোটপ্যাডে অবশ্যই আগে রিসার্চ করে রাখবো, দেন ওইটাই ভালোভাবে সুন্দরভাবে এখান থেকে ইনপুট করে দিব। এবং এখানে হেডলাইন বেশ কয়েকটা দেওয়া আছে, এটা এক একটা সময় এক একজনের কাছে এক একভাবে শো করবে। তো এখান থেকে জাস্ট 4-5টা দিয়ে দেওয়া আছে আর কি, আর ডিসক্রিপশন দেওয়া আছে এরকম। হ্যাঁ, তো এখান থেকে আমাদের কল টু অ্যাকশন অর্থাৎ সিটিএ বাটনটা থাকবে, অবশ্যই অর্ডার নাও, যেহেতু আমাদের প্রিভিয়াস ক্যাম্পেইনগুলো ছিল পেজ লাইক, তারপরে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, তারপরে হচ্ছে যে আমাদের ওয়েবসাইট ট্রাফিক ছিল। তো এখান থেকে জাস্ট এই ছিল মূলত ভিডিও যে আসলে কিভাবে আমরা এই যে বর্তমান যে সিচুয়েশন বা রমজান মাস চলতেছে এটা, তো সেক্ষেত্রে এই ধরনের প্রোডাক্টগুলো সেল করার জন্য আমরা মূলত এইভাবে একটা স্ট্র্যাটেজি মেক করতে পারি। পরবর্তীতে এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সো সে পর্যন্ত ভালো থাকবেন।
ধন্যবাদ সবাই।